আজকে আমাদের হসপিটালে যেতে হবে, ডাক্তার দেখাতে যেতে হবে। মা স্পেশালি বলেছে। তোর আমি আমি ঠিক আছি, মা শুধুই টেনশন করছেন। আমি একদম ঠিক আছে, ডক্টর কাছে যাওয়ার কথা প্লিজ কাটিয়ে যাবেন না, মায়ের কথা শুনতে হয়। দেখুন আমার একটা ছোট্ট কাজ আছে, কাজটা সেরে আমি চলে আসবো। আপনি রেডি হয়ে থাকুন, আমি আসলাম। আমি এক সেকেন্ড আমি তো বলছি আমি ঠিক আছি, ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। সত্যি আচ্ছা কি ঠিক আছেন কি নেই সেটা আমাকে একবার বুঝতে দিন। এতদিন তো আপনি বাকি লোকেদের জন্য ভেবেছেন, এবারে ফর ওয়ান্স আমাকে আপনার জন্য ভাবতে দিন। আপনি কোনো কথা বলবেন না, আপনি রেডি হয়ে থাকবেন। আমি একটা ছোট্ট কাজ ছেড়ে চলে আসছি, এই গেলাম এই এলাম। রেডি হয়ে থাকুন। হ্যাঁ ডক্টর মিশ্র বলুন। ডালি মনে আছে তো, আজকে কিন্তু পরীক্ষার রেজাল্ট আউট হবে। হ্যাঁ মনে আছে, আমিও না সকাল থেকে এটা নিয়ে খুব টেনশন করছিলাম, মানে কি যে হবে রেজাল্ট আমি বুঝতে পারছি না। চিন্তার কিচ্ছু নেই, আমার বিশ্বাস তুমি খুব ভালো রেজাল্ট করবে। মিলিয়ে নিও আমার কথা। ইস্যু পড়ে যাবে, ইস্যু দৌড়াস না। আমি রিসেপশনে কথা বলে নিয়েছি, যেহেতু টেস্টটা সকালবেলা করে নেওয়া হয়েছে, সন্ধ্যেবেলার মধ্যে আমরা ডিএনএ রিপোর্টটা পেয়ে যাব। সেই ভালো, আমার মুখের কথা বিশ্বাস না করলেও অন্তত টেস্টের রিপোর্টটা পেয়ে সত্যিটা মানতে তোমার সুবিধা হবে। দেখো ঋতুজা, আমি তোমাকে হার্ট করতে চাই না, আমি তোমাকে অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করতে গেলে আমার কাছে একটা প্রমাণ প্রয়োজন। আই এম রিয়েলি সরি রিগার্ডিং দ্যাট, আমায় ক্ষমা করে দিও। আচ্ছা মাম্মা, আমরা এখানে এলাম কেন? এখানে তো সারাক্ষণ বসে থাকতে হলো, আমি তো বোরই হয়ে গেছি। আর বোর হতে হবে না তোমাকে, আমরা এক্ষুনি বাড়ি ফিরে যাবো, চলো। কিন্তু মাম্মা, আমি তো গাড়িতেও বোর হব। মাম্মা তোমার ফোনটা একটু দেবে, একটু গেম খেলি। আমার ফোনটা নিয়ে তুই কি করবি? আমার ফোনে চার্জ দেওয়া নেই, কাল রাতে চার্জ দিতে ভুলে গেছিলাম সোনা। দূর, আমি সারা রাস্তা বোর হব। বিশু তুমি একটা কাজ করো, তুমি আমার ফোনটা নাও, আমার ফোনে গেম খেলো। কোনো ফোন এলে কিন্তু আমাকে দেবে। হ্যাঁ এই নাও। থ্যাংক ইউ দাদা বাবু। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? কিন্তু ভারী অন্যায় হচ্ছে। তোমার শরীরের এই অবস্থা, সেই নিয়ে তুমি কাজ করছো? হ্যাঁ কিন্তু আমি তো সুস্থ আছি, আর তাছাড়া এই ধুলো জমেছিল ওগুলো পরিষ্কার করছিলাম। তুমি সুস্থ আছো, এই ধুলো জমেছিল পরিষ্কার করছিলে, এইভাবে আরো অসুস্থ হয়ে যাবে। আর তারপরে না না চলো, তুমি ওখানে গিয়ে রেস্ট করো। চলো চলো বসো বসো, আগে বসো। না তুমি, আমি জানি তো তুমি সুস্থ আছো, আমি জানি, বসো। আমি বসছি, কিন্তু তার আগে আমি এক কাপ চা নিয়ে আসি আর তোমার জন্য কফি নিয়ে আসি। আমি না, খুবই ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া, কিন্তু ওই কফিটাই আমি তৈরি করব। তুমি চুপটি করে এখানে বসে থাকবে। আমার একটা এসে গেছি আমি করে দিয়েছি আপনার জন্য কফি রেডি। ওরে বাপ রে বাপ রে বাপ! আরে এটা কি করছো? আরে ভেঙে যাবে। আপনি তো বলেছিলেন নো টাচিং, একেবারে ফোনটা এসে কিছু না দিতে, ফোনটা এসে কিছু না বলতে, তাই জন্য এভাবেই দিলাম। ফন্ট তো এই কম্পিউটারে টাইপিং এ মানে ফন্ট লেখা। ফ্রন্টে মানে সামনে বোঝাতে চাচ্ছে। আমি না আমার ইংলিশটা কমপ্লিটলি ভুলে যাব। এই শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যখন ইংলিশটা ঠিক করে বলতে পারো না, তখন একটু নয় শেখো, আর নয়তো বলো না। কেন বলতে যাচ্ছ? আমার ইংলিশ বলতে ভালো লাগে তাই। আরে তুমি ইংলিশ বলবে তো, তুমি একদম ঠিক ইংলিশ বলবে। আর সব তুমি সব সময় ওর মানে ইংলিশ এরকম ভাবে কারেক্টিফাই করে দাও, খুদ ধরো। একটা কাজ করো না, এই দায়িত্বটা তুমি নিয়ে নাও, তুমি এবার থেকে ওকে ইংলিশ শেখাও। না 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 বৌদি, এই অত্যাচারটা করো না প্লিজ, আমি হাত জোড়ো করছি, এটা করো। আরে বৌদি কি হলো? আরে আরে শরীরটা খারাপ, শরীরটা না খুব খারাপ, মানে আমার এই শরীর খারাপের জন্য, না হলে না আমি ওকে ইংলিশ শিখিয়ে দিতাম, কিন্তু এতটা শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, প্রমিস করছি আমি শেখাবো। থ্যাংক ইউ বৌদি ভাই। কি করবো না মায়ের। এই বৌদি, তোমার ডাক্তারের কাছে যাওয়ার ছিল না? অ্যাপয়েন্টমেন্ট আছে তো। হ্যাঁ
অ্যাপয়েন্টমেন্ট আছে, হ্যাঁ তবে রক্তিম বাবু তো এখনো এলেন না, মানে সময় পেরিয়ে যাচ্ছে। আরে না তুমি এলে- একটা ফোন করো না, ওই তো ফোন রাখা আছে, করো না একটা ফোন, দেখো কোথায় আছে। কি ব্যাপার, রক্তিম বাবু ফোনটা কেটে দিলেন কেন? আজকে পাপাই একসাথে আছে। আমি এখন ওকে কিছুতেই ডিস্টার্ব করতে পারি না। উফ, যখনই মাম্মা আর বাবা একসাথে থাকে তখনই এই ফ্রেন্ড চলে আসে সবসময়। কিন্তু আজ আমি বাবাকে ফোন দেব না। বাবা শুধু মাম্মামের সাথেই কথা বলবে। টেস্টের রিপোর্টটা পেলে কি করবে কিছু ভেবেছো? তুমি তো এখনো ডালিকে কিছুই জানাওনি। জানাবো, আসলে আগে ডিএনএ রিপোর্টটা হাতে পেয়ে যাই, তারপর। আর তাছাড়া আজ ডালির সাথে একটু বেরোনোর আছে আমার। ডালিকে নিয়ে অনেকদিন কোথাও বেরোয়নি, শরীরটা ওর ভালো নেই। রক্তিম সারাক্ষণ শুধু ডালির কথাই ভাবে, কিন্তু ডালি তো মোটেই পছন্দ করে না রক্তিমকে। ডালির মনে যে সৌরভ আছে সেই কথাটা এবার আমাকে বলতেই হবে রক্তিমকে। যাকে তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে। তোমাদের বাড়িতে ড্রপ করে দিয়ে আমি বেরোবো। কি হলো গাড়ির? দেখছি, দাঁড়াও। আচ্ছা মাম্মা, ফ্রেন্ড সবসময় বাবাকে কেন ডাকে? আর বাবা তো আমাদের সাথে থাকতেই পারে না। আমি তো চাই পাপার সঙ্গে অনেকটা সময় কাটাতে ইস্যু, কিন্তু আমার কথা তোমার পাপাই শুনবে না। তুমি বলো